সূর্যের দিকে তাকিয়ে মাত্র মন্ত্রটি ৩ বার পাঠ করবেন, যে কেউ আপনার বাধ্য হবে, যে কেউ আপনার বশে বশীভূত হবে। জি হ্যাঁ, সূর্যের দিকে তাকিয়ে মাত্র ৩ বার যদি মন্ত্রটি পাঠ করতে পারেন, যে কোনো ব্যক্তি আপনার বশে বশীভূত হবে এবং যে কোনো ব্যক্তি আপনার প্রেমে পাগল উন্মাদ হয়ে যাবে। দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে সূর্য চালান করে মানুষকে বশীকরণ, অবাধ্য নারীকে বাধ্যকরণ, অবাধ্য প্রেমিককে বাধ্যকরণ। এক কথায় যে সমস্ত নারী পুরুষ আপনার কথার বাহিরে চলে গেছে, যারা আপনাকে এখন আর গ্রহণ করতে চায় না, আপনাকে তার জীবন থেকে, ব্যক্তি জীবন থেকে আপনাকে দূরে সরে দিয়েছে, এই সমস্ত নারী পুরুষকে যদি বাধ্য করতে চান, অবাধ্য নারীকে অবাধ্য পুরুষকে যদি বাধ্য করতে চান, দূর থেকে যদি বশীকরণ করতে চান, আজকের ভিডিওটা আপনার জন্য পারফেক্ট। তো আজকের ভিডিওটা আপনার জন্য পারফেক্ট, ঠিক আছে? দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সূর্য চালান বশীকরণ। বশীকরণ সূর্য চালান মন্ত্র, ঠিক আছে? সূর্যের দিকে তাকিয়ে মন্ত্রটি মাত্র ৩ বার যদি পড়েন, তাহলে যে কোনো নারী পুরুষ আপনার বশে বশীভূত হবে, 100% গ্যারান্টি, ঠিক আছে? এখন এই যে বশীকরণ ক্রিয়াটা, এটা কিভাবে করবেন, কিভাবে করলে এটার ফলাফল পাবেন এবং সহি সমাধান পেতে পারেন। তো যাই হোক, ভিডিওর শুরুতেই আমি কিছুগুলো কথা গুরুত্বপূর্ণ আপনাদেরকে শেয়ার করি। অনেকেই আমার কাছে ফোন করে কথাগুলো শেয়ার করেছে, যার কারণে আপনাদেরকে বিষয়টা আমার জানানো কর্তব্য, তাই জানাচ্ছি। অনেকেই ফোন করেছিলেন, বলেছেন গুরুজি আপনার দেওয়া তন্ত্র মন্ত্র তাবিজ অনেক ব্যবহার করেছি, আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পেয়েছি, কিন্তু দুঃখের বিষয় একটাই যে আপনার তন্ত্রবিদ্যা করার পরে কখনো কখনো মাথা ঝিমঝিম করে, মাথা ব্যথা করে, প্রচন্ড শরীরে ঝাঁকুনি মারে এবং অনেক সময় চোখের ভিতরে থেকে মনে হচ্ছে আগুনের ফিলকি বের হচ্ছে, অর্থাৎ চোখ গরম হয়ে যায়, মাথাটা হট হয়ে যায়, মাথাটা মানে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। তো গুরুজি এটা কেন হয়, এই বিষয়ে যদি একটু বলতেন। তো এক এক করে বলতে গেলে দীর্ঘ সময় লাগতো, অনেক টাইম লাগতো। তো আমি এই জন্য কথাটা আপনাদের সামনে প্রত্যেকের সাথে, প্রত্যেকের কানে যেন কথাটা পৌঁছে যায়, এই জন্য ভিডিওতে বিষয়টা আলোচনায় নিয়ে আসলাম। কারণ যেহেতু হাজার হাজার লক্ষাধিক মানুষ আমার ভিডিও দেখেন, তো এই সমস্যাগুলো অন্য কারো হতে পারে। আমি যে বিদ্যাগুলো দিয়ে থাকি, এই বিদ্যাগুলো অতি ভয়ঙ্কর, অতি কার্যকারী এবং খুবই পাওয়ারফুল বিদ্যাগুলো আপনাদের মাঝে আমি দিয়ে থাকি। এগুলো প্রত্যেকটা বিদ্যাই খুবই কার্যকর এবং অত্যন্ত ভয়ঙ্কর। তো আমি একটা কাজ করার পরে সেটার যখন ফলাফল আমি দেখতে পাই, তখন সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমার কর্মজীবন থেকে শুরু করে যতগুলো বিদ্যা আমি আমার জীবনে প্রয়োগ করেছি, প্রতিটা বিদ্যা যদি আপনাদের কাছে শেয়ার করি, তাহলে কয়েক বছর লেগে যাবে, অনেক কয়েক বছর লেগে যাবে। আমি নির্ধারিতভাবে বলতে পারবো না যে এই কয়েক বছরের ভিতরে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে আমি শেষ করতে পারবো আমার জানা বিদ্যাগুলো। তো আজকে যে বশীকরণ সূর্য চালান মন্ত্রটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, এই মন্ত্রটাতে এই সমস্যাটা আপনাদের মাঝে হতে পারে, যার কারণে প্রথমেই আপনাদেরকে আমি সতর্ক করছি। যারা আমার তন্ত্রবিদ্যা প্রয়োগ করবেন, তাবিজ প্রয়োগ করবেন, মন্ত্র প্রয়োগ করবেন এবং ইসলামিক যে মন্ত্রগুলো আপনাদের ভিতরে দিয়েছি, তাবিজগুলো দিয়েছি, টুটকা দিয়েছি, এগুলো যারা প্রয়োগ করবেন, অবশ্যই অবশ্যই নিজের শরীরটাকে ভালো করে বন্ধ করে নেবেন এবং ওস্তাদ গুরুর কাছ থেকে পরামর্শ নেবেন, তারপরে কাজ করবেন। যদি ভালো ওস্তাদ না থাকে, কোনো ভালো
যদি আপনার ওস্তাদ গুরু না থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভালো একজন বিজ্ঞ আলেম এবং তাদের কাছ থেকে ভালো যারা পীর মাশায়েখ আছে অথবা ওস্তাদ আছে, শিক্ষা আছে, এলেম আছে, যারা এই সম্বন্ধে বোঝে, তাদের সঙ্গে আলোচনা করে তারপরে কাজ করবেন, এছাড়া কাজ করতে যাবেন না। কারণ এই সমস্ত কাজ করার ফলে আপনার শারীরিক ক্ষতি হতে পারে, মানসিক ক্ষতি হতে পারে, সাংসারিক ক্ষতি হতে পারে। এটা স্বাভাবিক, কারণ এগুলো যখনই করবেন তখন অসংখ্য অগণিত জিন জাগ্রত হয়। অনেকে বলে দেও, রাক্ষস, মানে বিভিন্ন নামে ডাকে আর কি। তো মূলত একটাই জিনিস, সেটা হচ্ছে জিন। ঠিক আছে, জিন। যেমন আমরা মানুষ, আদম আলাইসাল্লাম থেকে শুরু করে, হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আমরা রয়েছি, আমরা কি সবাই এক জাতি? না, কখনোই না। আমরা বিভিন্ন ধর্মে, বিভিন্ন জাতে বিভক্ত, বিভিন্ন আকৃতিতে বিভক্ত। দেখেন আপনি, আমি কথাটা কিন্তু ব্যঙ্গ করে বলতেছি না, কথাটা আপনাদের বোঝার ক্ষেত্রে বলতেছি। যেমন আমাদের এলাকার মানুষ একরকম, মানে উত্তরবঙ্গের লোক একরকম, দক্ষিণবঙ্গের লোক একরকম, পশ্চিমবঙ্গের লোক একরকম, পূর্ববঙ্গের লোক একরকম। এবং দক্ষিণ অঞ্চলে যেমন আমরা যখন যাই, পার্বত্য চট্টগ্রামের ওদিকে যখন যাই, খাগড়াছড়ি বান্দরবনের ওদিকে যখন যাই, তখন ওদিকে আমাদের চোখে পড়ে চাকমা, উপজাতি, বার্মা, বিভিন্ন জাতের লোক আছে, আছে কিনা, বিভিন্ন ধর্মের লোক আছে। তো তাদের চেহারার সঙ্গে কি আমাদের চেহারা মিলে? কখনোই মিলে না, অনেকটা ব্যস্তম, অনেকটা ব্যতিক্রম, মিল পাওয়া যায় না। তো যাই হোক, বিশেষ করে চাকমা, বার্মা যারা আছে, উপজাতি যারা আছে, তাদেরকে দেখলে তো মানে প্রত্যেকের চেহারা প্রায় একই, এরকম। তো এইরকম জিন জাতির ভিতরে বিভিন্ন জাত আছে, বিভিন্ন ধর্ম আছে, তাদের ভিতরে বিভিন্ন চেহারার আকৃতির লোক আছে, এটা স্বাভাবিক। তো আমরা দেও, দস্যু, দানব বিভিন্ন নামে তাদেরকে বলে থাকি, আসলে মূল ঘটনা কিন্তু একটাই, যে তারা জিন। এখন আপনি এই যে মন্ত্রটা যখন চালান করবেন, এই মন্ত্র তো শুধু শুধু কাজ করবে না, এই মন্ত্রর যে মোয়াক্কেল রয়েছে, এই মক্কেল গুলোই কিন্তু আপনাকে এই কাজটা করতে সহযোগিতা করবে। ঠিক আছে, তারা কিন্তু এই কাজের জন্য আপনাকে সহযোগিতা করবে। তো যাই হোক, আমি বিষয় এবং নিয়মগুলো আপনাদেরকে মন্ত্রের ব্যাপারে একটু পরে বলবো। আপনাদেরকে একটা স্ক্রিনে ছবি দেখাচ্ছি, স্ক্রিনে একটা ছবি আপনাদেরকে দেখাই। অনেকে আমাকে বলেছেন এই চিকিৎসা নেওয়ার পরে যে গুরুজি দয়া করে আপনি এই বিষয়ে একটা ভিডিও দিবেন, আমরা উপকৃত হব, বা এই বিষয় নিয়ে অনেকেই জানা থাকবে। এই যে দেখেন স্ক্রিনে যে ছবিটা দেখছেন, এটা একটা মায়ের পায়ের ছবি। একজন, যে ব্যক্তিটা আমাকে ছবিটা পাঠাইছিল, তার আম্মার পায়ের ছবি। এই যে পায়ে যে ঘাটা দেখতেছেন, ক্ষতটা দেখতেছেন, এটা দীর্ঘদিন যাবত হয়েছে। এই ক্ষত ভালো হয় না। ওনার আবার ডায়াবেটিক্স আছে। তো একের পর এক প্রতিনিয়ত ড্রেসিং করতেছে, করতে করতে ধীরে 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 জিনিসটা বড় হয়ে গেছে। দেখেন কি আকৃতি, বিভৎস চেহারা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এই রোগটার চিকিৎসা আমি দিই, এই সমস্যাটার চিকিৎসা আমি দিই। এটা আপনার হাতে হোক, গায়ে হোক, পায়ে হোক, যেখানেই হোক, আমি এই রোগটার চিকিৎসা দিয়ে থাকি। 100% গ্যারান্টি দিয়ে আপনাদেরকে আমি চিকিৎসা দিব। 1 সপ্তাহের ভিতরে ঘা ভালো হবে ইনশাল্লাহ। ডাক্তার যেটা বলেছে যে এই পা কেটে ফেলে দিতে হবে অথবা এই হাত কেটে ফেলে দিতে হবে, তাছাড়া এই সমস্যার সমাধান আসবে না। এই ধরনের রোগী যদি থাকেন, আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহর রস্তে, আল্লাহর অস্তে, আল্লাহকে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস রেখে এই সমস্যার সমাধান যদি চান, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন। এক পালি ওষুধ দিব, খাবেন, ব্যবহার করবেন, আলহামদুলিল্লাহ এই ব্যাধি আপনার আজীবনের জন্য ভালো হয়ে যাবে। ঠিক আছে, আপনার হাত কাটতে হবে না, পা কাটতে হবে না। এখন আসেন, এই সমস্যা থেকে যদি সমাধান পেতে চান, তাহলে আপনারা কি করবেন? যে মেয়েকে আপনি ভালোবাসেন, অন্তরের অন্তঃস্থল থেকে নারীটাকে ভালোবাসেন, অথবা কোনো পুরুষকে ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসে না, হয় মানে হয় সে এক সময় ভালোবাসতো, কিন্তু বর্তমান সময়ে সে আপনাকে সহ্য করতে পারে না, সে আপনাকে ভালোবাসে না, সে আপনার কথা শুনতে পারে না। এখন এই নারীকে কিভাবে আপনি বশ করবেন? এই মন্ত্রটা মাত্র তিনবার করে পড়েন। 3বার পরে সূর্যের দিকে তাকিয়ে, যদি আপনার এলাকা নদীর পারে হয় বা নদীর ধারে হয় বা নদী আছে আপনার বাড়ির আশপাশে, তাহলে ভোরবেলা আপনি মানে সূর্য ওঠার পূর্বে আপনি নদীর পারে চলে যান, যায় নদীর দিকে তাকিয়ে অথবা সূর্যের দিকে তাকিয়ে আপনি এই মন্ত্রটা 3বার পড়বেন। আপনার ডান হাতের শাহাদত আঙ্গুলটাকে উঁচু করবেন, মাথার উপরে হাতটা উঠাবেন, হাতটা টান টান করে মন্ত্রটা 3বার পড়বেন। 3বার পড়ার পরে ওই মেয়েকে স্মরণ করে আপনার হাতটা সূর্যের দিকে তাকিয়ে হাতটা নিচের দিকে নিয়ে আসবেন, অর্থাৎ পায়ের দিকে নিয়ে আসবেন। এরপরে মন্ত্রটা আবার 3বার পড়েন। আপনি হাত উঁচু করেন, ডান হাত শাহাদত আঙ্গুলিটা উঁচু করবেন, করার পরে সূর্যের দিকে ইশারা করে আপনার মনে করবেন যে সূর্যটাকে 2 ভাগ করে ফেলতেছেন আপনার শাহাদত আঙ্গুল দ্বারা। ঠিক আছে,
আপনি মাথার উপরে হাত আলোক করবেন, এরপরে হাতটাকে টান টান করে পায়ের দিকে নিয়ে আসবেন। কথাটা বোঝাতে পারছি অবশ্যই, আমি মনে করি কথাটা বোঝাতে পেরেছি। এইরকম ভাবে 3 বার এই মন্ত্রটা আপনাকে 3 বার করে পড়তে হবে। একবারে 3 বার পড়বেন, একবার হাত ইশারা করবেন, আবার 3 বার মন্ত্র পড়বেন, হাত ইশারা করবেন, আবার 3 বার মন্ত্র পড়বেন, হাত ইশারা করবেন, আপনার কাজ শেষ। ঠিক আছে? ওই মেয়ে হোক, পুরুষ হোক, নারী হোক, মহিলা হোক, ছেলের মা হোক, ছেলের বাপ হোক, অন্যর স্ত্রীও যদি হয়, অন্যর ঘর থেকেও বের হয়ে চলে আসবে। এই মন্ত্রটা এতটা পাওয়ারফুল, এতটা ভয়ঙ্কর। তবে মন্ত্রটা জপ সিদ্ধি করে নিতে হবে। সর্বপ্রথম মন্ত্রটাকে মুখস্থ করবেন, ঠোঁটস্থ করে নেবেন, মন্ত্রের ভিতর ভুল থাকা চলবে না, ভুল থাকলে কাজ হবে না। এরপরে মন্ত্রটাকে শনিবার অথবা মঙ্গলবার রাত্রিতে 108 বার জপ করে জপ সিদ্ধি লাভ করতে হবে। এরপরে আপনি 3 বার করে 9 বার পড়বেন, 100% সঙ্গে সঙ্গে ফলাফল পাবেন, গ্যারান্টি যুক্ত। তবে মন্ত্রটা কিন্তু কুফুরি। কাজ করবেন, আপনার ব্যক্তি স্বাধীনতা। মন চাই করবেন, মন চায় না করবেন না। কোনো প্রকার প্রশ্ন রাখতে পারবেন না, হুজুর আপনি এটা কেন দিলেন, হুজুর আপনার দ্বারা এটা কেন হলো, হুজুর আপনি কি এটা দিতে পারলেন, এই রকম প্রশ্ন আর শুনতে চাই না। ভাই আমি পূর্বে বলেছি, এখনো বলছি, আমার মন্ত্র যদি আপনার পছন্দ হয় কাজ করেন, মন্ত্র পছন্দ হয় না কাজ করেন না, কিন্তু উল্টাপাল্টা প্রশ্ন করবেন না। যারা আমাকে দিয়ে কাজ করে নিতে চান, যদি টাকা দিতে পারেন, খরচ দিলে আমি কাজ করি, খরচ দিবেন না আমি কাজ করি না। আগে কাজের হাদিয়া প্রদান করবেন। যদি মন চায় যে ওস্তাদকে দিয়ে কাজ করব, গুরুকে দিয়ে কাজ করব, আমি হুজুরকে দিয়ে কাজ করব, যে যেটা বলেন, আগে হাদিয়া পাঠাবেন, তারপরে নাম ঠিকানা দেবেন, কাজ করে দিব, 100% গ্যারান্টি দিয়ে কাজ করে দিব, ইনশাআল্লাহ কাজ হবে। তবে অনেকের কাজ অনেক সময় মিস হয়ে যায়, এই জন্য অনেকে আবার মন খারাপ করে। তো ভাই আমি মানুষ, ভুল হতে পারে, 100টা কাজ করলে 2-1টা মিস যাবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে মন খারাপ করা চলবে না। আল্লাহ তাআলা আপনার আমার দ্বারা আপনার হয়তো বিষয়টা সমাধান রাখেনি, তাই হয়নি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।